হ্যালো বন্ধুরা, অনেকদিন পর সরাসরি সামনাসামনি দেখা হলো। তো ভিডিও করাই হচ্ছিল না। তা আজকে একটা আমার বাড়িতে দুজন আসছে, তাদেরকে তোমরা চেনোই, কিন্তু তারা এই প্রথম আমার বাড়িতে আসছে। তো তোমরা সবাই জানো আমি হলদিয়ায় থাকি। তো তারা আমি অনেক বছর ধরেই হলদিয়ায় আছি, কিন্তু এবছর এই প্রথম তারা আমার বাড়িতে আসছে। তো তাদের সাথে তোমাদের আলাপ তো আছেই, কিন্তু তাদের কে আসছে তোমরা দেখবে, একটা সারপ্রাইজ রইলো তোমাদের জন্য। তো আজকে কাল থেকে সারা দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, একদম রাত থেকে প্রায় বৃষ্টি হয়েই চলেছে। আজকেও সারাদিন বৃষ্টি হয়ে চলেছে। ওয়েদারটা খুবই খারাপ, হালকা ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা খুবই খারাপ রয়েছে। কেউ কোথায় বাইরেও যেতে পারছে না। তো বৃষ্টির মধ্যেই তারা এখানে আসছে। চলো একটু পরেই তাদের সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিচ্ছি। তো এখন অনেক কাজ আছে, টিফিন করতে হবে। টিফিনে ভাবছি লুচি আর তরকা করব। হ্যাঁ, আর মিষ্টি তো থাকবেই। তো সন্ধেবেলা টিফিনটা করবো, তো চাও আছে, চাটাও করব। তাই বৃষ্টি করছে, আজকে একটু বেরোনোর কথা ছিল যে নদীর পাড়ে নিয়ে যাব। দেখা যাক কি হয়। বৃষ্টির মধ্যে মনে হচ্ছে না আজকে যাওয়া হবে। কালকে যদি বৃষ্টি না হয় তাহলে যাব। তো কালকে আর ভিডিওটা কমপ্লিট করে উঠতে পারিনি। তো আজকে সকাল সকাল উঠেই টিফিনটা সেরে নিয়েছি। তারপরে মা দেখো রান্নায় বসে গেছে। আমি কিছুটা রান্না করে নিয়েছি। তারপর মা বললো আমি এই মাছটা হচ্ছে তোমার ভোলা মাছ, তো মা এই ভোলা মাছটা রান্না করছে। আর এক সাইডে বাবা আমার সে বলেছিলাম না রান্নাঘরে একটা তাক লাগাবো, তো তাকটা এমনি নর্মাল রেখে দিয়েছিলাম, তার উপর জিনিস রেখে দিয়েছিলাম। তো বাবা এটা এসে আজকে দেওয়ালে লাগিয়ে দিয়েছে, তাতে আমার সুবিধা হয়েছে। একটু তলায় আমি জলের বালতিগুলো আমি রাখতে পারবো, আর উপরে এখানে সাজিয়ে সব ডাল যাবতীয় যে জিনিস মশলাপাতি সব কিছু রাখতে পারবো। তো চলো আজকে মনে হয় একটু বাইরে বেরোতে পারবো। আজকে রোদ উঠেছে খুব ভালো। রান্নাটা হয়ে গেলে, দুপুরের লাঞ্চ হয়ে গেলে বিকেলবেলায় আমরা একটু নদীর পাড় আরও অন্য অনেক জায়গায় যাব। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তোমরাও একটু আমার হলদিয়াটা ঘুরে দেখে নেবে। তো এখানে এখন সবাই সাজুগুজু করছে, সবাই রেডি হচ্ছে। আর এই দেখো কে এসছে আমাদের বাড়িতে, তোমরা চেনো তাকে, তো হচ্ছে আমার মাসি। তো মাসিকে আমি মুন্নি বলে ডাকি। তো এখানে কেমন লাগছে তোমার এসে একটু বলো। খুব ভালো লাগছে। ভালো লাগছে, এখন আবার বেরাচ্ছি, দেখি কোথায় কোথায় যাই আমরা, দেখে আসি। চলে যা। হ্যাঁ, আমরা গিয়ে তো খাবো চপ, তারপরে তোরে। তো আমরা একটা টোটো ভাড়া করেছি। তো টোটো ভাড়া করে এবার আমরা এখন প্রথমে যাচ্ছি নদীর পাড়। নদীর পাড়টা পুরো ঘুরে আরও অনেক জায়গায় যাব। চলো তখনই দেখতে পারবে তোমরা আমরা কোথায় কোথায় যাই ঘুরতে। তো চলো যে বেরিয়ে পড়লাম, তোমরাও আমাদের সাথে বেরিয়ে পড়ো, পুরো হলদিয়াটা দেখে নাও তোমরাও। আমার বাড়ির কাছ থেকে খুব একটা দূরে নয় নদীর পাড়টা, প্রায় 15-20 মিনিট মতো লাগে। তো চলো সবাই একটু নদীর পাড়টা ঘুরে আসবে, কেমন লাগে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো ওপারটা হচ্ছে নন্দীগ্রাম আর আমাদের এপারটা হচ্ছে হলদিয়া। একটা ফুচকা স্টল দেখলাম, তো সেখানে লেখা ছিল চিকেন ফুচকা। তো তোমরা কে কে চিকেন ফুচকা খেয়েছো আর কোথায় খেয়েছো আমাকে একটু কমেন্টসে জানিও। তো আমার ভিডিওটা পুরোটা দেখো একদম শেষ পর্যন্ত। আর যারা নতুন আছো তারা ঝট করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল বাটনটা টিপে দিও, আর একটা ভালো লাগলে লাইক দিও। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টসে জানিও। আর যারা পুরনো আছে তারা তো আমাকে তো সাবস্ক্রাইব করেই রেখেছো, আর একটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর যারা নতুন আছে তো প্লিজ 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 একবার বলছি আমি, একবার সাবস্ক্রাইবটা করে দিও। এবার আমরা যাচ্ছি একটু হলদিয়ার ডকের দিকে, যদি কোনো জাহাজ দেখা যায়। তো অবশেষে একটা জাহাজ দেখতে পেরেছি, অনেকদিন ধরেই দাঁড়িয়ে আছে। তো তোমরা এমনি জাহাজে চড়ে কোথায় কোথায় ঘুরতে গেছো, কেউ যদি যাও তাহলে এক্সপিরিয়েন্সটা আমার সাথে একটু শেয়ার করো।
আজকে এখানে ভিতরে ঢুকতে পারলাম না, বিশ্বকর্মা পুজোর সময় এখানে সব কোম্পানিতে ঢুকতে দেয়। তো এখানে প্রায় কলকাতা দুর্গা পুজোর মতোই এখানে বিশ্বকর্মা পুজো হয়। নিশ্চয়ই আমার পুরনো ব্লগ তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, প্রচণ্ড বড় করে এখানে বিশ্বকর্মা পুজো হয়। আমি প্রত্যেকটা কোম্পানিতে যাই না, হ্যাঁ যাওয়া হয়ে ওঠে না, কিন্তু তোমরা যদি কেউ যদি এই হলদিয়ায় এসে থাকো তাহলে সবাই একবার করে বিশ্বকর্মা পুজোতে এসো। তো প্রত্যেকটা কোম্পানিতে সেদিন ভিতরে ঢুকতে দেয়, ডকেও ভিতরে ঢুকতে দেয়, পুরো ডকটা তোমরা ঘুরে যেতে পারো। তো এবার আমরা এসে গেছি এখানে, কলকাতা যেরকম সিটি সেন্টার আছে তো এখানেও একটা সিটি সেন্টার বানানো হয়েছে। তো খুব একটা বড় না, এখানে ছোট শহর তো সেখানে ছোট্ট মতো একটু করেই এখানে সিটি সেন্টারটা বানানো হয়েছে। তো সেখানে একটু আমরা ঘুরতে এসেছি, এখানে খেয়ে দিয়ে এরপরে আমরা বাড়ি চলে যাব। ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক শেয়ার কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা নতুন বন্ধু আমার আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার একটু খুব হেল্প হয়। তো আমার এই ভিডিওগুলো করার হচ্ছে যে আমার যেখানে যেখানে যাই বা আমার মেমোরি স্টক করে রাখার খুব একটা ইচ্ছা, যে সারা জীবন আমি কী কোথায় কী করলাম কী না করলাম সেগুলো আমার মেমোরিতে থাকলে আমার খুব ভালো লাগে। আমি প্রচুর সেই জন্য আমার মেমোরি স্টক করে রাখতে আমার খুব ভালো লাগে। তো সেগুলো তো আর সবসময় মুখে বলে দেওয়া যায় না, সেই জন্য আমি ভিডিও করতে খুব পছন্দ করি। তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসছি। তো সামনেই তো হোলি, তো হোলি ব্লগ নিয়ে আমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি চলে আসব। তো আজকে সেই জন্য সবাইকে জানাচ্ছি, সবাই খুব ভালো করে হোলি এনজয় করো, খুব ভালোভাবে খেলো। তো আমারও ব্লগটা পুরোটা দেখো, হোলি ব্লগটাও দেখো, এটাও দেখো। তো আজকের জন্য আমি তোমাদের সকলকে জানাচ্ছি টাটা, আবার দেখা হবে।